দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শেষ সময়ের প্রচারে ব্যস্ত কর্মী সমর্থকরা। প্রার্থীদের মধ্যে বাকযুদ্ধের পাশাপাশি কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটছে। অনেকের অভিযোগ, দলের সিদ্ধান্ত অমান্য করে স্বজনদের বিজয়ী করতে বিভিন্ন উপজেলায় প্রভাব বিস্তার করছেন সংসদ সদস্যরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভোটের প্রচার শেষ হচ্ছে আগামীকাল মধ্যরাতে। প্রচারের শেষ দিকে জনসমর্থন আদায় ও তা দেখানোর চেষ্টা করছেন প্রার্থীরা। মুন্সিগঞ্জের লৌহজন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী BM শোয়েবের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে এ সভা হয়। উপজেলার 10টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জনসভায় হাজির হন। BM শোয়েব ভাই মানে লক্ষ লক্ষ তার একটি উঠান বৈঠকও স্রোত হয়। আজকে দেখেন এখানে এই একদিনের নোটিশে যেই সমাবেশ ইতিমধ্যেই তা জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। উনি নির্বাচনে অঙ্গীকার করেছে যে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিবে। ইতিমধ্যে তার প্রমাণ লৌহজং পাইলট বালিকা বিদ্যালয় ভবন, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তাই অগণিত তার অবদান। বিভিন্ন সামাজিক কাজকর্ম করে যাচ্ছি। আজকে কলেজে একটি ভবন করে দিয়েছি, লৌহজং কলেজে, গার্লস স্কুলে আজকে আমি ভবন করে দিয়েছি। আপনারা এছাড়া শিক্ষা খাতে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা অনেক কিছু আমার অবদান রয়েছে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত কুমিল্লা সদর দক্ষিণ ও বরুড়া উপজেলা নির্বাচনের প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদী প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী। তরুণরাই পারে ইতিহাস তৈরি করতে, তরুণরা পারে যে আগামীর সমাজের কে আলোকিত করতে। উপজেলা পরিষদকে সকল প্রকার দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অপশাসন মুক্ত করব। একটি আদর্শ উপজেলা গঠন করব। সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ স্থাপন করে এই উপজেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করব। নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারের চিত্র এটি। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই নজরুল মজিদ মাহমুদ স্বপনকে ভোটে অংশ নেওয়ার বিষয়ে প্রশ্ন করায় চটে যান সাংবাদিকদের উপর। আপনি তো কিছু জানেন না, কিসের সাংবাদিকতা করেন আপনি? নজরুল মজিদ মাহমুদ স্বপন প্রার্থী হয়ে অন্যদের হুমকি ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ কারো। অনেক জায়গায় আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্নভাবে আমাদের পৌরসভার মেয়র মহোদয় তাদেরকে ডেকে নিয়ে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে নিয়ে বিভিন্নভাবে হ্যাস্তন্যস্ত করছে এবং আমার যেন সাথে মিছিলে না যায় তাদের গাত্রদাহ শুরু হয়েছে। ঠাকুরগাঁও সদরে কর্মী সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। কোনো প্রার্থীর পক্ষে প্রতিপক্ষকে হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ থেকে বাদ পড়ছেন না স্থানীয় সংসদ সদস্যও। নোয়াখালীর চাটখিল উপজেলায়ও প্রচারে ব্যস্ত প্রার্থী ও কর্মী সমর্থকরা। এই উপজেলাতেও নেতাকর্মীদের উপর হামলা ও প্রচারে বাধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং নির্বাচনকে অন্যদিকে প্রবাহিত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। যারা আমার কাজ করছে, আমার কর্মী সমর্থক, তাদেরকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন কেন্দ্রে তাদেরকে হামকি দুমকি দিচ্ছে, হত্যার হুমকি। তবে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সেদিকে তাদের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। যেটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা সে বিষয়ে আমরা অত্যন্ত কঠোর এবং সেই বিষয়টি যাতে নিশ্চিত করা যায় সেজন্য শতভাগ প্রস্তুতি আমাদের আছে। দ্বিতীয় ধাপে 160টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।